গুড ইভিনিং বন্ধুরা, রাধে রাধে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আমি না মাঝে মধ্যেই জানালাটায় দাঁড়িয়ে দেখি বাচ্চাগুলো যখন স্কুলে যায়, স্কুল থেকে ফেরে। আমার ছেলে সেই ছোটোবেলাটা আমি মনে করি। ছেলে এখন 12-এ পড়ে, এখানে 11-12 জুনিয়র কলেজ। খুব তাড়াতাড়ি স্কুল জীবনটা শেষ হয়ে যায় ওদের। বন্ধুরা, আমি একজনকে যখন এই কথাটা বলছিলাম, তখন ও বলছে যে তোমার স্কুল জীবনটা মনে পড়ে না। আমি বলি ছেলে মেয়ে হয়ে গেলে না তাদের স্মৃতিগুলো এত গভীর হয়ে যায়, তখন আর নিজের স্মৃতিগুলো অতটা থাকে না, তাই না বন্ধুরা? এই দেখুন, হয়ে গেছিল সন্ধ্যা, এখন বাজে 8টা। চলে এসেছি ছাদে। সেই আপনাদের বলেছিলাম না যে আমাদের পাশের ভাবির বৌমা স্বাদের অনুষ্ঠান আছে, সেই মতো ওদের সব ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। আমাদের ছাদে চলে এসেছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর এই দেখুন, বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, খুব একটা ফোনে বোঝা যাচ্ছে না। তারপরে আমরা চলে এসেছিলাম নিচে। এই দেখুন, নিচেও ওদের সব অনেক কিছু ডেকোরেট করছিল। ফ্রুটগুলো এরকম বাস্কেটে সাজিয়েছে। কীরকম কী নিয়ম আমি ঠিক জানি না বন্ধুরা। এই ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ড করব বোধবারাই বা স্বাদের অনুষ্ঠান। আমি আগে কখনো এই মুম্বাইয়ে এত বছর আছি কোনো দিন অ্যাটেন্ড করিনি, তাই জানি না কীরকম কী হয়। এই দেখুন, ওর বৌমার হাতে মেহেন্দি করা শুরু করে দিয়েছে। আর এই দেখুন, এটা কি বলতে পারবেন বন্ধুরা? না, এটা কোনো রাজমহল নয়, কোনো বড় হোটেল না। তাহলে এটা কি? এটা একটা বড় নার্সিং হোম বন্ধুরা। আমার বর যেখানে কাজ করে মুম্বাই চার্নি রোডে, এটা একটা বড় নার্সিং হোম, সেটটি নার্সিং হোম করে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর।